সুপার কাপের সেমিফাইনাল গোয়া মুম্বাই ম্যাচেও জীবনের প্রথম, মানে আমার লাইফে হয়তো ইন্ডিয়ান ফুটবলেই কখনো ঘটেনি, ম্যাচে নামার আগেই রেড কার্ড। এটা সারা জীবন মনে থাকবে, এটা মানে ব্যতিক্রমী ঘটনা আর কি, যেটা তুমিও বোধহয় জানো। হচ্ছে মানে লাইফে কখনো এরকম ঘটনা ঘটবে এটা আমিও এক্সপেক্ট করিনি অ্যাজ এ রেফারি, যে ম্যাচ শুরু হওয়ার আগেই টানেলেই রেড কার্ড হয়ে যাবে। লতে আছে, আইনে আছে, বই পড়েছি, সবটাই তো আমাদের পড়তে আইনে পড়ে রেখেছি, কিন্তু আইনে এমন কিছু বর্ণনা আছে যেগুলো কোনোদিন প্র্যাকটিক্যালি ঘটে না। তো সেদিন মানে আমার লাইফের মানে অভিজ্ঞতা সঞ্চয় হলো আর কি, ঘটলো। ইগার হচ্ছে রেড কার্ড, সেটা মিডিয়াতে তো আছে, একটু ড্রেস ইকুইপমেন্ট চেঞ্জ নিয়ে হচ্ছিল কথা, সেখানে প্রাইভেট পার্ট সেটা শো করে ফেলে, সেটা মিডিয়াতে পরে প্রকাশ হয়েছিল। তো সেই জন্য আমাদের যা আছে এটা রেড কার্ড, তো অ্যাজ পার ল যা ছিল সেভাবেই রেড কার্ড মানে খেলা। প্রতিবাদী চরিত্র প্রতীক মুর্মু 90 মিনিটে প্রতিবাদী চরিত্র না, 90 মিনিটে আমার কাজ ওটা আমাকে করতে হয়, এবং আমি আইনের মধ্যে বাঁধা, আমি যা আমার আইনের ফিফা লজ অফ দ্য গেম যা আছে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। সুপার কাপের সেমিফাইনাল গোয়া মুম্বাই ম্যাচেও জীবনের প্রথম, মানে আমার লাইফে হয়তো ইন্ডিয়ান ফুটবলেই কখনো ঘটেনি, ম্যাচে নামার আগেই রেড কার্ড। এটা সারা জীবন মনে থাকবে, এটা মানে ব্যতিক্রমী ঘটনা আর কি, যেটা তুমিও বোধহয় জানো। হচ্ছে মানে লাইফে কখনো এরকম ঘটনা ঘটবে এটা আমিও এক্সপেক্ট করিনি অ্যাজ এ রেফারি, যে ম্যাচ শুরু হওয়ার আগেই টানেলেই রেড কার্ড হয়ে যাবে। লতে আছে, আইনে আছে, বই পড়েছি, সবটাই তো আমাদের পড়তে আইনে পড়ে রেখেছি, কিন্তু আইনে এমন কিছু বর্ণনা আছে যেগুলো কোনোদিন প্র্যাকটিক্যালি ঘটে না। তো সেদিন মানে আমার লাইফের মানে অভিজ্ঞতা সঞ্চয় হলো আর কি, ঘটলো। ইগার হচ্ছে রেড কার্ড, সেটা মিডিয়াতে তো আছে, একটু ড্রেস ইকুইপমেন্ট চেঞ্জ নিয়ে হচ্ছিল কথা, সেখানে প্রাইভেট পার্ট সেটা শো করে ফেলে, সেটা মিডিয়াতে পরে প্রকাশ হয়েছিল। তো সেই জন্য আমাদের যা আছে এটা রেড কার্ড, তো অ্যাজ পার ল যা ছিল সেভাবেই রেড কার্ড মানে খেলা। প্রতিবাদী চরিত্র প্রতীক মুর্মু 90 মিনিটে প্রতিবাদী চরিত্র না, 90 মিনিটে আমার কাজ ওটা আমাকে করতে হয়, এবং আমি আইনের মধ্যে বাঁধা, আমি যা আমার আইনের ফিফা লজ অফ দ্য গেম যা আছে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করি।